সেদিন শ্যামবাজার এক্সিবিশনে একজন এসে বলছিল, সোনালি তুমি যেটা করতে না সেই আগে অনুরোধের আসর, সেটা কিন্তু খুব ভালো ছিল। ছোট ছোট গল্প বলতে, তারপরে মানুষের নানা রকম সমস্যা তুলে ধরে বলতে, বা কেউ ভালো কমেন্টস লিখলে বলতে, সেটা আমরা খুব এনজয় করতাম। এখন আর তুমি সেটা করো না কেন? বললাম যে হ্যাঁ, ঠিকই বলেছেন। সময়ের চাপে পড়ে আর সেটাকে কন্টিনিউ করা হয়নি। তবে ভাবছি যে এবার থেকে আবার অনুরোধের আসরটাকে চালু করব। আর অনুরোধের আসরে আজকে প্রথম দিনে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। অ্যাকচুয়ালি গল্প তো শুধুমাত্র বইতেই লেখা হয় তা তো নয়, আমাদের জীবনের ছোট ছোট ঘটনাটাই তো একটা ছোট ছোট গল্পের মতন। তো সেরকমই আজকে একটা সত্যিকারের ঘটনা বলছি। আর এই গল্পটা সকালবেলায় শুনিয়েছে হচ্ছে আমাদের দিদা, মানে আমাদের গোপা দিদা। তো ফোনে গল্পটা শোনাচ্ছে, বলছে সোনালীকে শোনাবে। তো আমি এডিট করছিলাম, কুণাল স্পিকারে দিয়েছিল আর আমি পাশে বসে বসে এডিট করতে করতে গল্পটা শুনছিলাম। তো ভাবলাম গল্পটা দারুণ। হয়তো তোমাদের মনে হবে খুব ছোট্ট, গল্পটার মধ্যে কিছুই নেই, কিন্তু গল্পটার ইনার মিনিংটা না বিশাল বড়। মানে এটা বোঝার ব্যাপার আছে। কি না, দিদা যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগরের মেলায়। তো গঙ্গাসাগরের মেলায় যাচ্ছে বাসে করে। আর জানো তো সেই সময় প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ যায়। যে বলা হয় সেই গঙ্গা স্নান করলে নাকি সারা জীবনে যত পাপ করেছো সেই পাপ ধুয়ে যায়। আর তো যেতে যেতে দিদার পাশে একজন বয়স্ক ভদ্রলোক বসে রয়েছেন। বয়স্ক মানে বৃদ্ধ, মানে বেশ বৃদ্ধ। কিছু না হলেও তার 80, 82 কি 85 বছর বয়স হবে। গালের চামড়া একদম কুঁচকে গেছে, ঝুলে গেছে, চোখে কম দেখছে, মানে যেটা হয় না, বার্ধক্যর যা যা নিশানি সবই ওনার মধ্যে রয়েছে। তো তিনি চোখ থেকে চশমাটা নিয়ে হাতে করে নিয়ে অনেকক্ষণ ধরে চশমাটাকে নাড়াচাড়া করছে। আর দেখে মনে হচ্ছে যে মানে খুবই চিন্তা করছে বা কিছু একটা করছে। তো দিদা অনেকক্ষণ ধরে জিনিসটাকে লক্ষ্য করে। লক্ষ্য করার পর তারপরে অ্যাকচুয়ালি উনি হচ্ছেন হিন্দিভাষী। তো দিদা ভাঙা ভাঙা হিন্দিতে বলছে যে ক্যা তকলিফ হ্যায় আপকো। তখন বলছে আরে বেটা ক্যা কাহো, মেরা जो देखो ना चश्मा है वही टूट गया। তো তখন দিদা লক্ষ্য করে দেখছে এই যে চশমাটা আমরা চোখে পড়ি, এই মাঝখানে যেটা আমাদের নাকের উপর যেটা থাকে না, সেখান থেকে জিনিসটা ভেঙে গেছে, দু আধখানা হয়ে গেছে। বয়স্ক মানুষ, চোখে মানে অবভিয়াসলি চোখে কম দেখেন, চশমাটাই সাহারা, সেটাও যদি ভেঙে যায় অত বৃদ্ধ মানুষের জন্য ওটা খুবই কষ্টকর। তখন দিদা অনেকক্ষণ চিন্তা করে তখন বলে যে ঠিক আছে, ঠিক হ্যায়, আপকা চশমা দিজিয়ে। তখন চশমাটা নিয়েছে, দিদার ব্যাগের থেকে একটা ব্যান্ডেড বার করে এবং ব্যান্ডেডটা নিয়ে সেই চশমাটার মাঝখানটা জড়িয়ে আটকে দেয়। দিয়ে তারপরে ওই ভদ্রলোককে দিয়ে বলেন যে আপ কাম কিজিয়ে, ये चश्मा सावधानी से घर में लेकर जाइए, घर तक जाइए, फिर কই না কই বন্দোবস্ত হয়ে যায়গা। মানে ঘরে অবধি যান, তারপরে না চশমাটাকে সারিয়ে নেওয়া যায় বা অন্য চশমা নিয়ে যাওয়া যাবে। মানে এই মুহূর্তে ওই ব্যান্ডেডটা দিয়ে চশমাটাকে মেন্ট করা হয়েছে আর কি। তো দিদা বলছে চশমাটা হাতে পাওয়ার পর বৃদ্ধ তার দিদার মুখের দিকে তাকায় এবং এই ফোকলা দাঁতে এত সুন্দর একটা হাসি দেয়, আমি বলছি আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে, এত সুন্দর আর হাসিটা দেয়। তো দিদা মানে যেটা অনুভব করে বা যেটা তার মানে অনুভূতি যেটা হয়, মানে ওই হাসিটার মধ্যে যে কী এমন ছিল সেটা বোঝানোর মতো নয়। মনে হলো যেন তখনই আমি ভগবান দর্শন করলাম। হ্যাঁ, আমারও গলাটা বন্ধ হয়ে আসছে। হয়তো গল্পটা কিছুই নয়, একটা ব্যান্ডেড দিয়ে সামান্য তো একটা চশমাই জুড়ে দিয়েছে। না, কথা হচ্ছে যে পূর্ণিমা, অমাবস্যা, উপোস, তাপস, ঠাকুরকে এখান থেকে পায়ে হেঁটে গিয়ে অত দূরে গিয়ে বাবার মাথায় জল ঢালা, কি আজকে ঠাকুরকে এই শাড়ি দিয়ে পুজো দিতে হবে, গয়না দিয়ে পুজো দিতে হবে, বলি দিয়ে পুজো দিতে হবে, তা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কার মনে একটা ভালো কাজ, সেটাই কিন্তু হয়ে যায় কি একটা মানে ভগবানকে পাওয়ার মতন একটা কাজ। ভগবান, ওই যে একটা কথাই আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধুমাত্র মূর্তি পূজা নয় বা উপোস তাপস অমাবস্যা পূর্ণিমা নয়, মেন হচ্ছে মন থেকে মানুষের জন্য কিছু ভালো কাজ করা, আর সেটাই হয়ে যাবে ভগবানকে আমাদের পাওয়া। আর ওটাই আমাদের ভগবান মানে কি বলবো, তুষ্ট।